बिक्री प्रतिष्ठान के ना इधर खुद ही है ना उसको आगे এটা আপনার কিনা করছে কত বললেন? 210 টাকা করছে কিনা, স্যার 210 টাকা কিনা করছে, আপনি বিক্রি করেন 240 টাকা। 240 টাকা এটা সর্বনিম্ন দাম। সর্বোচ্চ দাম কোনটা বললেন? সর্বোচ্চ দাম হচ্ছে স্যার এটা নাম হচ্ছে ম্যাট জোন। এটা হচ্ছে ম্যাট জোন। এটা কত বিক্রি করেন? 1350 টাকা। এটা লিখছে প্রত্যেকটা লিখতে হবে। হ্যাঁ, আপনাদের তো বলা হয়েছিল লেখার জন্য। 1350 এটা কি কিনা কত করে? কেজি কত করে? আজকে যেটা করবেন আমাকে আজকে বিকালের মধ্যে এই প্রত্যেকটা খেজুর কয় প্রকারের আছে? হাজার হাজার টন খেজুর আছে, দাম কম তো না। আঙ্গুর দুই ধরনের আঙ্গুর অধিকার অধিদপ্তর ক্যাব এবং ব্যবসায়ী সমিতি নিয়ে আজকে বাজার মনিটরিং করলাম। বিশেষ করে রমজান মাসে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, ফল, খেজুর এবং এই কাঁচা বাজারে দেখলাম যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়, বেগুন, আলু, এগুলো আমরা দেখলাম। আমরা যেটা দেখলাম তাদের কিছু অনিয়মও পেয়েছি আমরা, আবার কিছু কিছু পণ্যের দামও অতিরিক্ত পেয়েছি, যেটা গত 4-5 দিন আগে যে দাম ছিল তার থেকে আজকে প্রথম রোজায় দাম বেড়েছে। 5 টাকা, 7 টাকা, 10 টাকা পর্যন্ত বেড়েছে। তো এটা কেন বেড়েছে আমরা পাইকারি কাঁচা বাজারে যাব, সেখানেও দেখব। আমাদের এই বাজার অভিযান, বাজার মনিটরিংয়ের যে উদ্দেশ্যটা, এটা যাতে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়, এটাই কিন্তু উদ্দেশ্য। ক্রেতারা যাতে ন্যায্য দামে কিনতে পারেন এবং সরবরাহ চেইন যাতে স্বাভাবিক থাকে এবং বিক্রেতারাও যাতে ন্যায্য দামে বিক্রি করে তারাও কিছু লাভ করতে পারেন, এটাই উদ্দেশ্য। তো আমরা তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি, যেগুলো তারা কিছু লঙ্ঘন ছিল, আমরা কালকে থেকে এটা কঠোরভাবে দেখব। একই সাথে খাদ্যপণ্য যাতে অস্বাস্থ্যকর না হয়, বিষ মিশিয়ে যাতে এটা অখাদ্যে পরিণত না করে, এটাও কিন্তু আমাদের আজকের অভিযানের লক্ষ্য ছিল। আমরা আজকে একটা বেকারিকে কিন্তু জরিমানাও করেছি, যেখানে আমরা অননুমোদিত রং পেয়েছি, এটা আমরা দেখেছি। একই সাথে রমজান মাসে কিন্তু জিলাপি একটি মুখরোচক খাবার, এটাতে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বিষ মিশিয়ে, হাইড্রোজ, কেমিক্যাল, রং মিশিয়ে বিষাক্ত করে ফেলে, এটাও কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। তো এতে যাতে করে বিক্রেতারা, হোটেল মালিক, বেকারি মালিক খাদ্যপণ্যে এই হাইড্রোজের মতো কেমিক্যাল না মিশিয়ে এটা যাতে বিষাক্ত না করতে পারে, এর জন্য আমাদের অভিযান সারা মাসে অব্যাহত থাকবে এবং ক্রেতারাও যাতে ন্যায্য দামে কিনতে পারে, সেই লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কত টাকা? আজকে আমরা 2টি প্রতিষ্ঠানকে 3000, 3000, 6000 টাকা জরিমানা করেছি। বেশ কিছু অনিয়ম ছিল, তাদেরকে আমরা বলেছি, নির্দেশনা দিয়েছি, কালকের থেকে যদি এগুলো সংশোধন না করে আমরা জরিমানা করব, জরিমানার মাত্রা বাড়াবো।